পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নতুন তথ্য। ইতালিতে থাকাকালীন বাংলাদেশে যোগাযোগ ছিল ধীরেনের। ইতালিতে রেস্তোরাঁয় চাকরি করতেন এই ধৃত ধীরেন ঘোষ। আর কি জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, দুদিন আগেই ধীরেন ঘোষ, যাকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল, মূলত মনোজ সিং, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ধীরেন ঘোষের মূলত পরিচয় পাওয়া যায়। এবং ধীরেন সম্পর্কে যেটা পুলিশ এখনো পর্যন্ত জানতে পেরেছে, যে ইতালিতে থাকাকালীনই বাংলাদেশি যারা নাগরিক ছিল তাদের সাথে ধীরেনের যোগাযোগ হতো এবং সেখানে মূলত ইতালির যে রেস্টুরেন্টে সে কাজ করতো সেখানে মূলত এই সমস্ত বাংলাদেশি নাগরিকের সাথে তার পরিচয় হতো। এবং যেহেতু সে নিজে বাঙালি এবং বাংলাদেশি নাগরিকের সাথে তার ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল মূলত এই ভাষার সহজতার জন্য, এবং যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে এখান থেকেই তাদের সাথে যোগাযোগ ছিল এবং ঘনিষ্ঠতা আরো বাড়ে। এরপর সেখানেই তাদের সূত্রে সে বাংলাদেশ থেকে কেউ গেলে তাদেরকে থাকার সাহায্য করতো, তাদেরকে ভিসা সংক্রান্ত বিষয়ে সাহায্য করেছিল। এরপর 2017 সালে সে ভারতবর্ষে ফিরে আসে, কলকাতাতে আসে এবং এখানেই মনোজ এবং সমরেশ, যারা যেজন ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল, তাদের সাথে যোগাযোগ হয় এবং পরবর্তীকালে মনোজ এবং সমরেশের সাথে একসাথেই সিন্ডিকেট চালিয়ে মূলত এই বাংলাদেশিদেরকে পাসপোর্ট তৈরি করে দেওয়া বা ভুয়ো পাসপোর্ট তৈরি করে দেওয়ার এই চক্রে সে পড়ে। ফলত ধীরেনকে জিজ্ঞাসাবাদ করে আরো কতগুলো পাসপোর্ট ইস্যু করা হয়েছিল বা এই সিন্ডিকেটের মধ্যে আর কারা যুক্ত রয়েছে সবটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত। কুণাল ঘোষ গতকাল সাফাই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে। আর এই আরজিকর কাণ্ডে শিল্পীদের বয়কট বিতর্ক নিয়ে কার্যত তৃণমূলে ধুন্ধুমার বেঁধেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে চ্যালেঞ্জ কুণাল ঘোষের। দলের অন্দরে চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। কুণাল ঘোষ তিনি বলছেন যে আমার অবস্থানে আমি অনড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই শেষ কথা। ওই সময় অভিষেক চিকিৎসার জন্য বাইরে ছিলেন। কোন শিল্পীদের বয়কট করতে হবে, দলের বিভিন্ন গ্রুপে এই মর্মে মেসেজও গিয়েছিল। শিল্পীদের বয়কট বিতর্কে এমনই দাবি করছেন কুণাল ঘোষ। গতকাল কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, প্রতিবাদ করা মানে বয়কট নয়। যেভাবে তিনি তার মন্তব্য বলেছেন সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আজ কিন্তু কুণাল ঘোষ তিনি তার মন্তব্যে অনড় রয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে আরজিকর কাণ্ডে যারা বর্তমান রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছিলেন, তাদের দলীয় অনুষ্ঠানে বয়কটের ঘোষণা করেছিলেন কার্যত কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায়। এবং সেই বক্তব্যের বিরোধিতা করে সেই বক্তব্যকে নস্যাৎ করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন যে এই সিদ্ধান্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় জানাননি, তিনিও জানাননি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে। তাহলে এই সিদ্ধান্ত মানে কোথায় দলের সিদ্ধান্ত? আজকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সেই মন্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। নজিরবিহীন ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ল দলের অন্দরেই। আজকে কুণাল ঘোষ স্পষ্ট বলছেন তিনি যে অবস্থান নিয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন সেটাই তিনি অনড়। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই তিনি শিরোধার্য বলে মানেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা তার কথা নেই কুণাল ঘোষের মুখে। তৃতীয়ত, এটাও বলছেন কুণাল ঘোষ বা তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডের সময় তিনি চিকিৎসার জন্য বাইরে ছিলেন, তাই গোটা ঘটনা হয়তো তিনি জানেন না, তিনি জানতে চাইলে তিনি জানিয়ে দেবেন। এমনকি এটাও বলছেন কুণাল ঘোষ, যদি কোনো শিল্পী যারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, সেই শিল্পী যদি কোনো মঞ্চে ওঠে তাদের হাততালি দিয়ে তাদের নামিয়ে দিন, নিদান দিচ্ছেন কুণাল ঘোষ। তৃণমূলের এই যে শিল্পীদের বয়কট নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, কার্যত ধুন্ধুমার কাণ্ড তৃণমূলের অন্দরে। কারণ একাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করছেন এবং তার মধ্যে কুণাল ঘোষ কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বেশ কৃষ্ণেন্দু, আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে কুণাল ঘোষ তিনি কিন্তু তার মন্তব্যে অনড় রয়েছেন, কি বলেছেন শোনাবো এবার।